চরণে আমার প্রতিটি পরমারাধ্যা শ্রী বনমাস শ্রী চরণে আমার প্রতিটি পরম পূজ্যপাদ শ্রী বরদা শ্রী চরণ আমার প্রতিটি পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী দাদা শ্রী চরণে আমার প্রতিটি আজকের পয়লা ভাদ্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই মাসে তার যেহেতু অবতরণ হয়েছিল সেই উপলক্ষে আজ থেকে এখন সারা মাস সৎসঙ্গ চলবে বিভিন্ন জায়গায়। আজকের সৎসঙ্গ যারা ব্যবস্থা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা দয়া করে আমাকে উপস্থিত থাকার সুযোগ দিয়েছে। শ্রদ্ধেয় দাদার এবং মায়েরা, আমাদের জীবনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অপরিহার্য, তাকে না হলে আমাদের চলে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু এবং সর্বত্র একটা নিয়মে বাঁধা এবং সর্বত্রই একটা ন্যাচারাল অর্ডার, প্রাকৃতিক নিয়ম বা বিধান সব জায়গায় অনুষ্ঠিত হয়ে আছে। আমাদের জীবনেও সেই প্রাকৃতিক নিয়ম আছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই নিয়ম পরিপালন করে চলার পথ দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই নিয়মকে মানা এবং না মানার স্বাধীনতা আমার আছে। আমি না মানতে পারি, কিন্তু প্রকৃতি এমনই যেখানে আমি তার নিয়মকে অমান্য করব, আমাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। প্রকৃতি তার রিভেঞ্জ নেবে, প্রকৃতি ছাড়বে না। মানুষের সুখ দুঃখ আপদ বিপদ এই নিয়মের অবজ্ঞার ফলেই আসে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে জীবন চলার নির্দেশ দিয়েছেন, যজন যাজন ইষ্টভূতি সুস্থৈনী সদাচার পরিপালন করে চলার মধ্যে দিয়ে আমরা এই নিয়মকে পরিপালন করি। প্রকৃতিকে অগ্রাহ্য বা অস্বীকার করার এই দুঃসাহস আমাদের না থাকাই ভালো। আমাদের তার কাছ থেকে একটা জিনিসই শিখেছি, প্রথমেই মেনে চলতে হবে। মেনে চলাটাই আমাদের জীবনের প্রথম শিক্ষা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেইটা আমাদের মেনে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা
ভোর রাত্রে উঠি, নিয়মিত নাম ধ্যান করি, ইষ্টভৃতি করি, শর্ত শূন্য হয়ে প্রার্থনা করি, যাজন করি, সৎসঙ্গ করি। এইসবের মধ্য দিয়ে আমরা পরম দয়ালের সাথে যোগযুক্ত হয়ে থাকার চেষ্টা করি। ঠাকুর বলছেন যে পরম পিতার তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের আর তুলনা হয়। পরম পিতার দয়া আমাদের জীবনে যেটি বিরাট রোল প্লে করে, অহংকারে যারা অন্ধ হয়ে থাকে তারা তা বুঝতে পারে না। পরম পিতায় যোগযুক্ত হয়ে থাকলে আমাদের অজ্ঞতা কমে আসে, সবার প্রতি একটা সহজ ভালোবাসার সৃষ্টি হয়। আমাদের এই ভালোবাসা পরিবেশের সবাই অনুভব করে, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, তারা এর সাড়া দেয়। ঠাকুর বলছেন মানুষ যখন ওই চলনে অভ্যস্ত হয়ে ওঠে তখন বহু নোন এবং আননোন সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন পায় এবং এই সাহায্য, প্রাকৃতিক সাহায্য সহযোগিতা আমাদের জীবনে তখন অনিবার্য হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তে আমরা পরম পিতার দয়া অনুভব করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলতেন যে পরম পিতার দয়া দেখতে দেখতে আমার পড়া পড়ে গেছে, সর্বত্রই সর্বক্ষেত্রে আমি তার দয়া দেখতে পাই। তিনি সবসময় তাতে যোগযুক্ত হয়ে থাকেন। তিনি তার জীবনে ঠাকুর ছাড়া আর কিছুই ছিল না। ঠাকুরকে বাস্তবে, ঠাকুরকে খুশি করা, ঠাকুরকে স্বস্তিতে রাখা, তার ইচ্ছা পরিপূরণ করা, এইসবের মধ্যে দিয়ে তিনি জীবন কাটিয়েছেন। এবং তিনি যেমন করে ঠাকুরকে ভালোবেসেছেন এরকমটা আর কেউ পান। ঠাকুর তাকে দেখলেই খুব স্বস্তি লাভ করত। কোনো কিছু অসুবিধে হলেই ঠাকুর তাকে কাছে চান। এই যে তার নির্ভরতা, তিনি তো ঈশ্বর, পরম দয়াল, কিন্তু বাস্তব জগতে যেমন পিতা যেমন সন্তানের উপর নির্ভর করে, পিতা বয়স হয়ে গেলে সন্তানের উপর নির্ভর, তিনি তার উপর নির্ভর। এই নির্ভরতাটা কিন্তু এমনি আসেনি। শ্রী শ্রী বর্দার সেবা পরিচর্যা ভেতর দিয়ে এসেছে। তার একটাই ধ্যান ছিল, কী করে ঠাকুর খুশি। এইটা দিয়েই জগতে তিনি একটা জিনিসই প্রতিষ্ঠা করতেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুরকে এরকম করে নিয়ে চলা। তাতে তন্ময় হয়ে থাকার তিনি এক জায়গায় বলছেন শ্রী শ্রী বর্দা যে সবসময় স্মরণ, মনন আর নিদিধ্যাসন নিয়ে থাকতে হয়।
ঠাকুর বলেছেন মনটা যেন সবসময় আজ্ঞা চক্রে থাকে, কোনো সময় আমি তার চিন্তা ছাড়া যেন না। সেই জন্যে ইষ্ট প্রীত্যর্থে কর্ম আমাদের জীবনে অপরিহার্য। যাকে আমরা ভালোবাসি তার জন্য করাটা আমাদের সহজ এবং স্বাভাবিক। এই ভালোবাসার অভিব্যক্তি হচ্ছে তৎপ্রীত্যর্থে কর্ম। ঠাকুর বলছেন শুধু নাম ধ্যান ভেতর দিয়ে ভক্তি সিদ্ধ হবার নয়, প্রয়োজনে গুরুর দায়িত্ব আশীর্বাদ মাথা পেতে নিতে হয় এবং তার সেই আশীর্বাদ পরিপালন করতে গিয়ে দরকার হলে আগুনের সমুদ্র পাড়ি দিতে হয়। শত বাধা বিপত্তি দুঃখ কষ্টকে অতিক্রম করে এই যে ইষ্টকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা, এর ভেতর দিয়ে আমাদের এই ভালোবাসা সিদ্ধি লাভ, আমরা তখন তাকে অনুভব করি। ঠাকুর বলছেন যে তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকে, এই অ্যাটাচমেন্টটা কিন্তু একটা সাংঘাতিক। ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষের জীবনের মূল জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যদি মানুষের জীবন থেকে সরিয়ে না দেখবে সব বাউন্ডা হয়ে গেছে। এই ভালোবাসার ভেতর দিয়ে আমাদের জন্ম হয়েছে, সুতরাং ভালোবাসা ছাড়া আমরা থাকতে পারি। কাকে ভালোবাসবো সেইটা আমার ঠিক করতে হবে। আর ভালোবাসা মানে যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে, আমার চিন্তায় ধ্যানে জ্ঞানে বাস্তবে তার ইচ্ছা পরিপূরণে সবটার মধ্যেই ভালোবাসার একটা অভিব্যক্তি আছে। সেটা আমরা যত বাস্তবায়িত করতে পারবো ততই আমাদের জীবনে ঠাকুর মুখ্য হয়ে যাবে। আমরা সর্বতভাবে ঠাকুরকে জীবনে মুখ্য করতে চাই। শিশু বর্তাও তাই করে গেছেন। পরম পূজ্যপাদ আচার্যদের শিশু দাদাও ঠিক একই জিনিস আমরা লক্ষ্য করি, যে তিনি বাবাকে স্বস্তিতে রাখার জন্য সবসময় তিনি চেষ্টা করতেন। শিশু বর্দা একবার পুরীতে গেছেন, তখন সুভাষ বোসের পরিবারের একজন স্বনামধন্য ব্যক্তি তখন পুরীতে আসেন। তিনি শিশু বর্দাকে দর্শন করতে আসেন। এসে প্রণাম নিবেদন করে তারপর জিজ্ঞেস করেন শিশু বর্দাকে যে আপনি কার সঙ্গে এসেছেন। আমরা শিশু বর্দা তখন বলেন যে আমার বড় ছেলের সঙ্গে এসেছে, সেই আমার সারথি। ঘাটালে একদিন সন্ধ্যেবেলা কথা প্রসঙ্গে সে বর্তা বললেন, শোন, আমার এখন বয়স হল, সেই জন্যে দাদার নাম করে বললেন ও এখন যা বলে আমি সেই মতো চলি, আর তোদেরও তাই চলা উচিত। তাহলে তিনি ক্লিয়ার করে দিয়ে গেছেন, আমরা তাও আচার্যদেব শিশু দাদা
শ্রী পিতৃদেব আড়ালে যাওয়ার পরে তিনি তার যে ইচ্ছা সেটা পরিপূর্ণ করে চলেছেন। শ্রী বর্দা সারা ভারতবর্ষে 108টা মন্দির দেখতে চেয়েছিলেন, তার থেকে অনেক বেশি তিনি করেছেন এবং আজকে দীক্ষার একটা প্লাবন বয়ে চলেছে সর্বত্র। লক্ষ লক্ষ মানুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণতলে আশ্রয় লাভ করেছে। এটা তিনিই করেছেন। যখন তিনি চেন্নাই উদ্বোধনে গেলেন, চেন্নাই দীক্ষাই হয় না, ওরা কোনো অনুষ্ঠান বা উৎসব করলে 20-25 জন দীক্ষা হয়। শ্রী শ্রী দাদা সেই উৎসবে থেকে তার উপস্থিতিতে 500-র বেশি দীক্ষা হল এবং আস্তে আস্তে আজকে বহু গুরুভাই হয়ে যাচ্ছে। ওখানকার স্থানীয় বহু মানুষ তার দীক্ষা নিচ্ছে। তিনি আজকে গোটা ভারতবর্ষে এবং ভারতে ঠাকুরের এই দয়াটাকে তিনি ছড়িয়ে দিয়েছেন। কত মানুষকে তিনি সুযোগ করে দিয়েছেন তার চরণে আশ্রয় লাভ করা। এটা এখনো বলে যাচ্ছেন এই 88 বছর বয়সে যে আরও 1 কোটি দীক্ষা দেখে গেলে আমার আনন্দ হবে। আমরা আমাদের একটা পরম সৌভাগ্য, ঠাকুর যেটা বলছেন পূত বান্ধব উত্তর সাধক পাস যদি তুই ভাগ্যবান, সদাই যে তোর সঙ্গে ফেরে তোর প্রতি যার গভীর টান। আমরা তো সেই ভাগ্যবান, আমরা সেই উত্তর সাধক পেয়েছি। এটা আমার ব্যক্তিগত কথা যে তিনি যে স্তরের মানুষ, আমরা যে স্তরের মানুষ তার থেকে অন্য স্তরে। এটা তার সঙ্গে থাকলে, তার আচার আচরণ দেখলে, কার্যকলাপ দেখলে এটা সহানুভূতি দিব। তারা মানুষের সঙ্গে কি ব্যবহার করেন, মানুষকে কি চোখে দেখেন, মানুষের কল্যাণের জন্যে তাদের কতখানি দৃষ্টি, যা কিছু করেন তার পিছনে কোনো স্বার্থবুদ্ধি থাকে না, শুধু আমার কল্যাণের জন্যই আমার জন্য করে। বর্তমান দিনে বা যুগে এমন মানুষ আছে কিনা জানি না, যিনি শুধু আমার কল্যাণের জন্যই আমাকে ভালোবাসেন বা আমার জন্য করেন। অনেক সময় বাবা মায়েরও একটা প্রত্যাশা থাকে, কিন্তু তার কোনোদিন কোনো প্রত্যাশা নেই। আমি ভালো থাকি, ঠাকুরের হয়ে উঠি, ঠাকুরের নির্দেশিত পথে আমি চলি, এইটাই তিনি চান। শ্রী শ্রী বর্দাও বলতেন যে আমার ইচ্ছা তোমরা সবাই ঠাকুরের হয়ে। শ্রী শ্রী দাদাও তাই বলে। সেই জন্যে তাদের আচার ব্যবহার মানুষের প্রতি এইটা দেখান। একটা ছোট্ট ঘটনা বলি। পরম পূজনীয় মেজদা একবার বাবাইদাকে বললেন যে আমার জন্য একটা পান নিয়ে। তো বাবাইদা মায়ের কাছে গেলেন, যে মাকে যে পান চাইলেন।
মা ফল তৈরি করলেন। পান নিয়ে যখন এলেন তখন আসছি পরম পূজনীয় মেয়েটা বলছে, এই রে তুই চলে গেলি, দেখ আমি ভাবছিলাম তোকে বলবো যে দুলালদার জন্য একটা নিয়ে আসিস। তখন বাবাইদা বলছেন যে আগে আমি যখন যাই তখন দেখলাম দূরে দুলালদা আসছে, আমি দুলালদার জন্য একটা পান এনেছি। পরম পূজনীয় মেয়েটা এত খুশি হলেন, বললেন এই দেখো, এই হচ্ছে আমাদের জেনারেশন, কীরকম ভাবে কীরকম চিন্তা করে তাদের কাজগুলি। আজকে একটা আমাদের স্বপন মণ্ডল গান করে, সে একটা কথা বলল যে একদিন বাবাইদা আমাকে বলছে যে প্রদীপকে একটু খবর দাও, আসতে পারে। তো স্বপন ফোন করে প্রদীপকে বলেছে যে বাবাইদা বলা হয়ে যাওয়ার পর বাবাইদা বলছেন যে দেখো আমি হলে কি বলতাম জানো, আমি হলে বলতাম যে তোমার যদি অবসর থাকে, কোনো কাজে এনগেজ হয়ে না থাকো, বাবাইদা তোমায় খোঁজ করছেন, তুমি এলে তুমি খুশি হবে। এই যে কথা বলার রকম, তাকে একটা কথা আমিও বলছি, তিনিও বলছেন, কিন্তু এই যে অ্যাপ্রোচটা প্রতিটি ক্ষেত্রে এগুলো শেখা, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা জানি না, আমরা চলতে হয় কেমন করে জানি না, কথা বলতে হয় কেমন করে জানি না, বসতে জানি না, দাঁড়াতে জানি না। শিশি বর্দার ঘরে একদিন শিশি বর্দা আমাকে বলছেন যে বুঝলি, বসতে জানলে উঠতে হয় না, আর দাঁড়াতে জানলে সরতে হয় না। সেজন্যে আমাদের এই প্রতিটা মুহূর্তে আমরা শিখিনি বলে আমাদের সন্তান সন্ততিকেও সেরকম শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। আজকে সৎসঙ্গীরা, গুরু ভাইরা, দাদারা এবং মায়েরা, তারা তাদের সন্তান সন্ততিকে তাদের কল্যাণের জন্য যদি একটা কাজ অন্ত করে যান, যে তাদেরকে ঠাকুরমুখী করে যান। তারা ভাবছেন লেখাপড়া শিখলে ছেলের উন্নতি হবে, ভালো চাকরি পাবে, এই সবগুলো যেমন ভাবছেন, সেরকম ভাবার দরকার যে আমার সন্তানকে আমি ঠাকুরের করব। এইটি যদি প্রতি ঘরে ঘরে এই কালচারটা আমরা যদি অ্যাডপ্ট করি, আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের ঘরগুলো শ্রী ঠাকুর যেমন চেয়েছেন, পরিবারগুলো তেমন হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু আমরা সপরিবেশ যাতে ঠাকুরের সার্থকতা করতে পারি। আমরা তো একা বেঁচে থাকতে পারি না। শ্রী দাদা প্রায়ই একটা কথা বলেন, সবাইকে নিয়ে চলতে হবে, তুমি একা বাঁচতে পারো। ঠাকুরের বাণীতে আছে যে ওরে মূর্খ, ওরে পাগল, পরিবেশই তোর প্রত্যক্ষ ধাতা। তা আমরা পরিবেশ ছাড়া কিন্তু আমি একা ভালো থাকতে পারি, আমার জীবনটাকে সুন্দর করা যাবে না। সেই জন্য সবাইকে নিয়ে আমরা ঠাকুরের পথে চলব, তার নির্দেশগুলো পরিপালন করার চেষ্টা করব এবং পরিবেশের প্রতিটি মানুষকে সেই পরিপালনে আমরা আগ্রহী করি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি ঠাকুরকে
সর্বক্ষেত্রে সর্বতোভাবে পরিপালন করে বা প্রতিষ্ঠা করার বুদ্ধি নিয়ে চলি, সেটা কিন্তু পরিবেশেও সঞ্চারিত হয়। আমরা সেই প্রচেষ্টাই কিন্তু করে যাব যে ঠাকুরের ইচ্ছা যে আমরা সবাই তাঁর হই এবং আমাদের সঙ্গত যারা পরিবেশের যাদিকে নিয়ে আমরা বাস করছি তাদেরকেও আমরা ঠাকুরের করে তুলব। আমাদের ষষ্ঠীনী ব্রত যে আমরা পালন করি তার মধ্যে একটা কথা আছে যে সেটা হচ্ছে যে পরিবেশকে নিজের অঙ্গের মতো বিবেচনা করতে হবে এবং তাদেরকে সেইরকমভাবে সহযোগিতা করতে হয়, সাহায্য করতে হয় এবং তাদেরকে ঠাকুরমুখী করে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। আমাদের ঠাকুর আমাদেরকে দয়া করে যে পথ দেখিয়েছে এবং আমাদের সামনে যাকে রেখে গেছেন তার দয়া আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি এবং ঠাকুর যে ভালোবাসার কথা বলে গেছেন সেই ভালোবাসা আমরা সঞ্চারিত করতে পারি। ভালোবাসা ঠাকুর বলছেন শর্তবিহীন এবং প্রত্যাশা শূন্য। ভালোবাসার কাছে কোনো প্রত্যাশা নেই, কোনো চাহিদা নেই, কোনো শর্ত নয়। যেমন ঠাকুর বললেন একই সাথে একই রকমভাবে দুজনকে ভালোবাসা যায়, একজনকে মুখ্য করে চলতেই হবে। শ্রী শ্রী ঠাকুরকে আমরা যদি মুখ্য করে চলি তাতে সব দিক ঠিক থাকবে, তাকে নিয়েই জগৎ। ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড, সো ফর আদার্স। এই জন্য আমি আগে ঠাকুরকে যদি আমি ঠিক তার আদেশ নির্দেশ করে পালন করে চলি আমার ব্যক্তিগত জীবনে, তাহলে সেইটি পরিবেশে সঞ্চারিত হবে। আমি যেটা আচরণে পরিপালন করব সেই কথাটাই কিন্তু মানুষকে প্রভাবিত করবে। তা না হলে শুকনো কতগুলো কথা মানুষের মনে দাগ কাটে না। কথা দিয়ে কাজ হয় না, আচরণ দিয়ে কাজ। আমি কি বাস্তবে করছি, আমি আমার দৈনন্দিন জীবনে কতখানি ঠাকুরকে মুখ্য করে রেখেছি, সেইটাই প্রভাব বিস্তার করে আমার কথার মধ্যে। সেই জন্য ঠাকুর বলেছেন কাজে করে ধর্ম যেই তার বাড়া মানুষ নেই। আমরা সেইটি করি আমাদের ব্যক্তিগত জীবন, আমরা প্রবৃত্তি তাড়িত হয়ে চলব না। প্রবৃত্তির কাছে আমরা যদি মাথা নত করি, আত্মসমর্পণ করি, তাহলে ঠাকুরের জগৎ থেকে আমি চলে যাব। আর মাথা নত করতে যদি প্রবৃত্তির কাছে না চাই, তাহলে আমাকে ঠাকুরের হয়ে চলতেই হবে। এছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। ঠাকুর বলছেন মানুষ চাহিদার পিছনে ঘুরে বেড়ায়, অনন্ত চাহিদা। একটা পূরণ হয় তখন আরেকটা পূরণ হয় তখন আরেকটা। ঠাকুর বলছেন যে এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের একটাই পথ আছে, সেটা হচ্ছে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছাকে বাস্তবে পরিপূরণ করে তাকে খুশি করা। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। অহংয়ের উপর দাঁড়ালে ঠাকুর বলছেন প্রকৃতির বিধানই এমন, অহংয়ের উপর দাঁড়ালে অর্থ ঐশ্বর্য মান সম্মান প্রভৃতির ওপর আমরা যদি আমার জীবনকে দাঁড় করাই, তাতে একদিন তলিয়ে যেতে হবে। আর যদি ঠাকুরকে মুখ্য করে আমরা চলি, ঠাকুরের জন্য আমার অহংকে উৎসর্গ করি, তাহলে একদিন
আমাদের জীবনগুলো উজ্জ্বল হবে এবং সেইটি মানুষের জীবন চলার একটা প্রেরণা হবে। আমরা সেই জন্য চেষ্টা করব প্রতিটা মুহূর্তে যাতে আমি নিজে ব্যক্তিগতভাবে ঠাকুরের নীতিবিধি পরিপালন করে চলি এবং আমার পরিবেশকে যাতে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারি। বর্তমানে যদিও আমরা একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, কিন্তু আমরা জানি যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আমরা তার দয়া থেকে কেউ বঞ্চিত হব। আমরা তাকে যদি সর্বতভাবে ধরে রাখি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন, এই বিশ্বাস আমাদের জীবনকে শক্তিশালী করে তুলেছে। সেই জন্য নিয়ম নীতি সব কিছু পরিপালন করে বর্তমানের এই অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা পরমপিতার দয়াকে অনুভব করছি এবং তাকে ঘরে ঘরে এইভাবে সৎসঙ্গ করে আমরা প্রত্যেককে তার দয়া পাওয়ার যে সুযোগ করার চেষ্টা করে চলেছি এবং এর ভেতর দিয়ে আমরা আমাদের জীবনের সার্থকতা লাভ করি। জয় গুরু, বন্দে পুরুষ।